আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পদ্ম ফুল যেটা ফুটেছে আজকে আমার ছাদ বাগানে। আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু একটু ভোরের ভিডিও, মানে ওই ভোর বলতে ভোর নয়, 6:30 নাগাদ এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তো ওই সময় গিয়েছিলাম একবার ছাদে, আর এই ফুলটা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ফোনটা নিয়ে গিয়ে আগে এই ক্লিপিংটা নিয়ে রাখলাম। তারপরে এরপর যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে বেলার ভিডিও। তো যাই হোক, আজকে আলোচনা করব চুন নিয়ে। কি চুন আমরা বাগানে ব্যবহার করব, এইটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে। তো সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। চলুন সেই প্রশ্নে ঢোকা যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, যখন আমি ছাদ বাগানটাকে নতুন করে সাজাচ্ছিলাম তখন আমি চুনের ব্যবহার করেছিলাম এবং আপনাদের সঙ্গে সেই চুনের ব্যবহারটা শেয়ার করেছিলাম। তো এখন প্রশ্ন এসেছে আমার কাছে অনেক সেই ভিডিওটিতে, যে চুন আমরা যেটা ছাদ বাগানে ব্যবহার করব সেটা কি চুন, যেটা আমরা ছাদ বাগানে ব্যবহার করব। হ্যাঁ, আসলে চুন তো অনেক রকমের হয়, আমরা জানি যে চুন অনেক রকমের হয় এবং চুন কোথা থেকে আমরা পাবো সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। মানে আমার আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হলো চুন। তো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যারা নতুন দেখছেন ভিডিওটি তারা, আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন বা প্রশ্নগুলো করেছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি। তো চুনটা আমি ইটের নিচে আর ইটের ওপরে দিয়ে তার ওপর আমি টব রেখেছি, বা ইটের নিচে দিয়েছি, ইটের ওপরে দিয়েছি, তার উপরে যখন আমি কাঠ বিছিয়েছি সেই কাঠের উপরেও আমি চুনটা দিয়েছি। এবং যে টবটা আমি রেখেছি সেই টবের চারপাশ দিয়ে, মানে গাছের গোড়া থেকে অনেকটা দূরে একদম টবের গা বরাবর আমি ওখানে চুনটা একটুখানি সামান্য পরিমাণে ছড়িয়ে দিয়েছি। তো যারা সেই ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, আমি এই ভিডিওতে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তো আপনারা গিয়ে একবার ভিডিওটা দেখে নেবেন যে আমি কিভাবে চুনটা ব্যবহার করেছি। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে আমি এখানে কি চুন ব্যবহার করেছি। আসলে এই প্রশ্নটা অনেকজনই আমার ওই ভিডিওতে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে ছাদ বাগানে যে চুনটা আমি ব্যবহার করেছি সেই চুনটা কি চুন। আর আরও কয়েকজন প্রশ্ন করেছেন যে টবের মাটিতে অনেক শামুক হয়েছে, তো এই চুনটা দিলে সেই শামুকগুলো যাবে কি না। অবশ্যই যাবে। চুনটা যদি আমরা টবের চারপাশ দিয়ে সামান্যভাবে ছড়িয়ে দিই তাহলে কিন্তু শামুক বা অনেক রকম পোকামাকড়ের হাত থেকে আমরা রেহাই পাব। তো এবার চুনটা আগে আমরা দেখে নিই যে চুনটা কী। তো এই যে দেখুন, আমি এইখানে একটা ডাব্বায় চুনটা রেখে দিয়েছি। আসলে এটা ডাব্বায় পাওয়া যায় না, এটা কিলো দরে কিনতে পাওয়া যায়। আর এটা আমি কিনেছিলাম হার্ডওয়্যারসের দোকান থেকে। তো হার্ডওয়্যারসের দোকান থেকে আমি সম্ভবত 25 টাকা দাম দিয়ে কিনেছিলাম, মানে 1 কিলোর দাম 25 টাকা বা 30 টাকা নিয়েছিল, আমি এক্স্যাক্ট বলতে পারছি না। সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 25 টাকাই নিয়েছিল, কারণ এই চুনটা আমি অনেক দিন আগে কিনেছি। আর আমি এই চুনটা, আমি যে লিকুইড খাবারটা বানাই মানে কিচেন ওয়েস্ট দিয়ে, তো সেই জলেতে সামান্য পরিমাণ 1 চিমটে করে, মানে বলতে পারেন আইসক্রিম চামচের 1 চামচ করে আমি এই চুনটা ওই জলেতে ব্যবহার করি। মানে যখন আমি ওই কিচেন ওয়েস্টগুলো ওই বালতিতে দিই, যে বালতিটায় আমি 20 লিটারের বালতিটায় যখন আমি তৈরি করি খাবারটা, লিকুইড খাবারটা, তো ওই জলের সঙ্গে আমি এই চুনটা ওই আইসক্রিম চামচের 1 চামচের মতন দিয়ে দিই। তো এই যে দেখুন, চুনটা এরকম বস্তায় কিনতে পাওয়া যায়, এরকম বস্তার চুন হয়, এটা হার্ডওয়্যারস দোকানে পাওয়া যায়। তো যে কোনো কোম্পানির হতে পারে, আমি এইটা পেয়েছিলাম তো এটাই নিয়ে এসেছি, মানে আমাকে হার্ডওয়্যারসের দোকান থেকে এটাই দিয়েছে। তো এটা হচ্ছে 10 কিলোর বস্তা।
একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম মতন হয়, এটা হচ্ছে 10 কিলোর বস্তা। চুন আসলে দু রকম হয়। তো এই চুনটা দেখুন 10 কিলোর বস্তা, আর এটা হচ্ছে পাউডারের মতন একদম পুরো গুঁড়ো। এই যে দেখুন পুরো গুঁড়ো পাউডারের মতন। তো চুন, এখন যে চুনটা আমরা ব্যবহার করছি সেটা আসলে কি চুন? চুন হচ্ছে দু রকমের চুন হয়। একটা হচ্ছে ঘর রং করবার চুন, যেটা হয় পাথুরে চুন। আর আরেকটা হয় যেটা হয় খাবার চুন, মানে যেটা আমরা পানেতে খাই, পান খাবার সময় যে চুনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে খাবার চুন। ব্যবহারটা তো আমরা জানলাম যে একটা হচ্ছে ঘর রং করবার চুন, যে চুনটা পুকুরের জলেতেও অনেক সময় দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে খাবার চুন। তো যেটা হচ্ছে পাথুরে চুন, মানে যেটা দিয়ে হচ্ছে আমরা ঘর রং করবার জন্য ব্যবহার করি, সেটা কিন্তু একটু বিপজ্জনক, কারণ তাইতে কিন্তু একটু টেম্পারটা বেশি থাকে। আর যেটা পানে খাবার চুন হয় তার টেম্পারটা একটু কম থাকে। সোজা কথাই যদি আমি বলি তাহলে কিন্তু দুটো চুনই এক। মানে আমরা ওই যেটা হার্ডওয়্যার্সের থেকে কিনে আনছি কলি চুন, ওই চুনটাকে যদি আমরা দুদিন জলে ভিজিয়ে রেখে দিই, সেই চুনটাই কিন্তু আমরা পানেতে ব্যবহার, মানে পান খাবার জন্য ব্যবহার করতে পারবো। তখন যখন ওটা দুদিন জলে ভিজিয়ে রাখা হবে তখন কিন্তু ওর টেম্পারটা কমে যাবে। আর যখন আমরা চুনটা ঘরে ব্যবহার করবার জন্য, মানে ঘরে রং করবার জন্য ব্যবহার করব, তখনও কিন্তু চুনটা একটু ভিজিয়েই রাখতে হয়। তো এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুনটা আমরা যেটা ব্যবহার করেছি ছাদ বাগানে সেটা কি চুন আমরা ব্যবহার করব। হার্ডওয়্যার্সের দোকানে যে কলি চুনটা কিনতে পাওয়া যায় ওটাই কিন্তু আসলে চুন, আর পানের দোকানে যে চুনটা কিনতে পাওয়া যায় ওটা হচ্ছে পান খাবার চুন। দুটো চুন কিন্তু আপনারা আলাদা আলাদাভাবেও কিনতে পারেন। যেটা পানে খাবার জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায়, সেখানে বলতে হয় গিয়ে যে পানে খাবার চুন বা খাবার চুন এটা বলে কিনতে হয়। আর আপনি যদি হার্ডওয়্যার্সের দোকান থেকে কিনতে যান তাহলে ওটা আপনি কলি চুন বলেই কিনতে পারবেন। তো এবার নিশ্চয়ই আপনাদের ধারণাটা একটুখানি পরিষ্কার করতে পেরেছি যে আপনারা ছাদ বাগানে কী চুন ব্যবহার করবেন। তো পানি খাবার যেটা চুন হয় সেটার দাম একটু বেশি পড়ে, আর যেটা কলি চুন হয় সেটার দাম কিন্তু অনেকটাই সস্তা থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কী চুন আমরা ছাদ বাগানে ব্যবহার করব। এর পরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেবার চেষ্টা করব। আর এই চুনটা কিন্তু আমরা যখন, এই যে দেখছেন আমি সমস্ত টবেতে দিয়ে রেখেছি সবজির খোলা, কোথাও দিয়ে রেখেছি কৌটায় করে, এই যে দেখুন জলের বোতলে করে, কোথাও দিয়ে রেখেছি পলিথিনে করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখুন দিয়ে রেখেছি। আবার কোথাও দিয়ে রেখেছি ডাইরেক্ট মাটিতে, মানে সবজির খোলাগুলো বা কিচেন ওয়েস্টগুলো, এই যে দেখুন টবেতেও দেওয়া আছে। টবের ওপরে যে সমস্ত প্যাকেট, এই যে দেখুন কৌটোয়, তেলের বোতলে, এরকমভাবে আমি কিন্তু সমস্ত টবেতে এখন খাবার দিচ্ছি। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি এখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট এরকমভাবে ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিচেন ওয়েস্টগুলোকে এরকমভাবে, মানে সমস্ত সবজির খোলা, ফলের খোলা, ডিমের খোলা, তারপরে ব্যবহার করা চায়ের পাতা যেগুলো আমরা রান্নাঘর থেকে ফেলে দিই আবর্জনার মতন, সেইগুলোই কিন্তু আমি এখানে এইভাবে ব্যবহার করেছি। আর যখন এইগুলো আমরা গাছের গোড়ায় রাখছি বা আলাদাভাবে যদি আমরা রাখি কোনো বস্তায় বা কোনো ডাব্বায় জমিয়ে রাখি, সেখানেও কিন্তু ওপর দিয়ে যদি আমরা এই চুনটা একটুখানি করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ওই পাত্রগুলোতে আর পোকা হবে না। তো আশা করছি আপনারা চুন নিয়ে আপনাদের অনেকটা ধারণাই ক্লিয়ার হয়েছে যে কী চুন আপনারা ছাদ বাগানে ব্যবহার করবেন আর কিভাবে আমরা চুন ব্যবহার করতে পারি। ছাদ বাগানে আরও একটাভাবে আমরা চুনকে ব্যবহার করতে পারি, যখন আমাদের ছাদ, মানে ছাদেতে গাছ রাখবার জন্য ছাদেতে শ্যাওলা মতন হয় বৃষ্টির ফলে,
তো সেই শ্যাওলার উপরে যদি আমরা হালকা করে চুন ছড়িয়ে দিই আর কিছুক্ষণ পরে যদি আমরা সেটাকে একটু রগড়ে ধুয়ে দিই তাহলে কিন্তু সেই শ্যাওলা জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যায়। আর আরেকটা সতর্কতা আপনারা অবশ্যই ফলো করবেন, সেটা হলো চুন যখন আপনারা গাছের গোড়ায় দেবেন, গাছের গোড়া থেকে কিন্তু অনেকটা দূরে দেবেন, কারণ এই চুনটা যদি গাছের পাতায় পড়ে বা ডালে পড়ে সেখানটা কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই টবের মধ্যে যখন আপনারা এই চুনটা ব্যবহার করবেন অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরে, মানে টবের গা বরাবর একদম সামান্য পরিমাণে, অনেক যেন দিয়ে দেবেন না, একদম সামান্য পরিমাণে দিয়ে দেবেন। আর বস্তাটা দেখে যেন ভাববেন না যে আমি 10 কিলো চুন কিনে এনেছিলাম। আমি কিনে এনেছিলাম 3 কিলো চুন, আসলে আমি 1 কিলো চুন কিনতে গিয়েছিলাম আর ওই বস্তাটাতে 3 কিলো চুন ছিল। তো আমাকে দোকানদার যখন জিজ্ঞাসা করলো যেতে 3 কিলো আছে দিয়ে দেবো, আমি তখন বললাম আচ্ছা তবে দিয়ে দিন। কারণ এই সব জিনিস আমরা টপ করে গিয়ে সঙ্গে সঙ্গে কিনে আনতে পারি না, কিনে আনবার জন্য আমরা ব্যবহার করতে পারি না। তাই আমি কিনে এনে রেখে দিয়েছি, ওরকম মতন একটা কৌটোয় অল্প অল্প করে ঢেলে নিই, যখন যেমন লাগে সেরকমভাবে ব্যবহার করি। আর আমি যে খাবারে মানে গাছের খাবার যখন তৈরি করি, লিকুইড খাবারে যে ব্যবহার করি তাদের তো অল্প অল্প লাগে, তো আমার সেই তুলনায় চুন তো অনেক দিনই চলবে। আর এখন যখন আমি ছাদ বাগানটা গোছাচ্ছিলাম এইভাবে যে আমি দিয়েছি, তো আমার অনেকটাই চুন এখানে ব্যবহার করতে লেগেছে। তো এত গাছ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমাকে ভালো মতনই চুন এখানে ব্যবহার করতে হয়েছে। আর ছাদ বাগানটা গোছানোর পর ছাদটা দেখে বুঝতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু এখন আরও বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এক তো বৃষ্টির জল পাচ্ছে, তার ওপর এত সুন্দর খোলামেলা পরিবেশ পাচ্ছে। আসলে গাছগুলো অনেকটাই ঘেঁষাঘেঁষি রাখা হয়ে গিয়েছিলো, আসলে তখন প্রচণ্ড গরম ছিল বলে আমি গাছগুলোকে একদম সব জড়ো করে দিয়েছিলাম। আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি যে এইভাবে গাছ রাখলে কিন্তু গরমের হাত থেকে গাছকে বাঁচানো সম্ভব হয়। তো সেই জন্য অতিরিক্ত গরম পড়েছিল বলে আমি কিন্তু সমস্ত গাছ একদম জড়ো করে দিয়েছিলাম। আর এখন গরমটা একটু মানে কমেছে আর বৃষ্টিও এখন পড়ছে, আর গাছগুলোকে একটু চারিয়ে ফাঁকা ফাঁকা করে রাখতেই এদের দেখুন বাড়বৃদ্ধি যেন থামানো যাচ্ছে না। দ্রুত কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তো দেখেই বুঝতে পারছেন গাছগুলো কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাবে আরও সুন্দর হয়ে উঠবে ছাদ বাগানটা। এমনিই সবুজে সবুজ হয়ে গেছে, আরও দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। তো যেটা আজকের মূল বিষয় ছিল সেটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই যথাযথ উত্তর দেবার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জন ও বন্ধুবান্ধব এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে এবং আপনার ফ্যামিলির মধ্যে একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে তাদের আজকের ভিডিওটা একটু উপকারে লাগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যেটা বলবো সেটা হলো সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।